প্রথম বাংলা সিনেমা যেটা আইনক্স সাউথ সিটিতে সকালে শো পেয়েছে, বুকিং ওয়ার 2 এর মতন একটা মুভিকে এরকম টাফ কম্পিটিটর তাকে হারিয়ে যাচ্ছে। রাত 2টোর সময়, খাদানের সময়ও মানে মানে শো পেয়েছিল, কিন্তু ধূমকেতুর মতন একটা কন্টেন্ট, এত পুরানো একটা মুভি, তার সঙ্গে এই কন্টেন্টটা কিন্তু খাদানের মতন না, এটা অন্য ধরনের একটা মুভি। এখানে কিন্তু অনলি কারিজমা যেটা কাজ করছে, দ্যাট ইজ দেব শুভশ্রীর যে অনস্ক্রিন কেমিস্ট্রি, এটার বাইরে আর কিছু না। এই যে ক্রেজটা এত বছর পরে তারা ব্যাক করছে, এত পুরানো একটা মুভি, যেটা বললাম বারবার করে কেন কথাটা বলছি, মুভিটার মধ্যে ফ্রেশনেস রয়েছে, কিন্তু আলটিমেটলি মুভিটা পুরানো মুভি। তো সেই মুভিটাকে এইভাবে সেলিব্রেট হচ্ছে, তার সামনে রয়েছে ওয়ার 2 এর মতন একটা মুভি, ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, ইয়াশরাজ ফিল্ম। জাস্ট ভাবুন, তাদের স্পাই ইউনিভার্সের অন্যতম একটা মুভি, তো সেই মুভিটাকে টক্কর দিচ্ছে। তাদের সকালের শো দেখে আসুন, সকালের শো তাদের অলমোস্ট ফুল কটা আছে, হাউসফুল তো ছেড়ে দিলাম, হয়েছে কিছু জায়গায় হয়েছে, আমি এখন ডেটা চেক করিনি, বাট সকালে দেখছিলাম। তো ধূমকেতু ব্লাস্টের পর ব্লাস্ট করে যাচ্ছে, অনলি বিকজ অফ দেব এবং শুভশ্রী। এই যে জুটিটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু এই ধূমকেতুর ক্রেজ বলে দিচ্ছে, টিকিট বুকিং বলে দিচ্ছে, বুক মাই শোতে ট্রেন্ড করছে, পার ঘন্টায় 1,500 মতন টিকিট বুকিং হচ্ছে। তারপরে তো এখনও বাকির দিনগুলো রয়েছে, স্বাধীনতা দিবসের একটা উইকেন্ড রয়েছে। জাস্ট ভাবুন, যদি ভালো কন্টেন্ট হয়, ভালো প্রমোশন করার স্ট্র্যাটেজি থাকে, ভালো পেয়ারিং হয়, আর এরকম ডিরেকশন, এরকম ধরনের কন্টেন্ট, ফ্রেশ কন্টেন্ট হয়, মানুষ দেখতে যাবে। আর দেব কন্টিনিউয়াসলি এটা করে আসছে বিগত কয়েক বছর, বিশেষ করে করোনার পর থেকে, কোভিডের পর থেকে। তো এই ধরনের কন্টেন্ট যদি কেউ বানায়, মানুষ হলে যাবে, দেখতে বাধ্য, রাত 2টোরও শো পাবে, সকাল 7টারও শো পাবে। তো এটা সত্যি কথা বলতে শুধুমাত্র কারোর ফ্যান হয়ে বলছি না, বা যারা কারোর ফ্যান সেই হিসাবে ভাববেন না, এটা বাংলা সিনেমার ক্ষেত্রে ভেবে দেখুন কতটা ইম্পর্টেন্ট ছিল। আর এটা ইয়ার্কির কথা নয়, যারা দেবকে খিল্লি করছে বর্তমান সময় দাঁড়িয়ে দেখছি নানান জায়গায়, খিল্লি করুন, তাকে নিয়ে আলোচনা করুন, কিন্তু এটাও তো অস্বীকার করার জায়গা নেই, তিনি প্রথম হিরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, যে এরকম একটা বলিউডের বড় মুভির সামনে এই ধরনের একটা টক্কর দিচ্ছে, যেখানে সকালবেলা সাউথ সিটিতে শো পাচ্ছে, যেটা কোনো বাংলা সিনেমা আগে পায়নি। একটা প্রশ্ন করুন নিজেকে, যারা খিল্লি করছেন, যারা এটা নিয়ে সমালোচনা করছেন, যে এত পুরানো একটা মুভি, দেব শুভশ্রীর মাঝখানে ব্যক্তিগত অনেক রকম ঘটনা ঘটে গেছে, তারপরে এসে আজকে 2025-এর আগস্টে এই মুভিটা রিলিজ করছে আফটার 10 ইয়ার্স। এই লেভেলের প্রেস, তার সামনে রয়েছে ওয়ার 2, সাউথ সিটির মতন জায়গায়, সেখানে সকাল 7টার শো পাচ্ছে, পার ঘন্টায় 1,500 মতন টিকিট সেল হচ্ছে, অলমোস্ট ফুল। হলের সংখ্যা আমি ডেটা চেক করি, যেটা বললাম সকালবেলা একবার করেছিলাম, এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আপনি 1 ঘন্টা আগে যেটা দেখবেন, 1 ঘন্টা পরে পুরো সিনারিও চেঞ্জ। তো এটা কোন হিরো বর্তমানে করতে পেরেছে, কাউকে ছোট করে বলছি না, এটা তো ফ্যাক্টটাকে তো মানতে হবে। তাই আমি বলছি, আপনি যার ফ্যান হন, যাকে আপনি ভালোবাসেন না কেন, কিন্তু এই ফ্যাক্টটা থেকে আপনি মুখ ঘোরাতে পারবেন না, যেটা করেছে সেটা বাস্তব। তাও এটা এটা কিন্তু মাস কমার্শিয়াল মুভি না, এটার মধ্যে সেই ধরনের কিন্তু কোনো মেটেরিয়াল নেই। আর কৌশিক গাঙ্গুলির ডিরেকশন ভেবে দেখুন, কৌশিক গাঙ্গুলির জীবনের অন্যতম সেরা একটা ওপেনিং হতে চলেছে, দেবের জীবনেও তাই, শুভশ্রীর জীবনেও তাই। এটা যদি রঘু ডাকাত হতো বা বড় কিছু মুভি হতো, যেটা পাগলু করেছে, পরঞ্জয় জলিয়ারে করেছে, চ্যালেঞ্জ করেছে, তো এই ধরনের মুভি যদি হতো, মানুষ না ভাবতো। কিন্তু ধূমকেতুর মতন একটা কন্টেন্ট, এত বছরের পুরানো একটা কন্টেন্ট, সেই কন্টেন্টটা দেখার জন্যে, দেব শুভশ্রীকে অনস্ক্রিন দেখার জন্যে মানুষ ভিড় জমাচ্ছে, সেলিব্রেট করছে পুরো মুভিটাকে নিয়ে। আর সামনে রয়েছে ওয়ার 2 এর মতন এত বড় একটা মুভি। তাদের টিকিট সেলিং দেখুন, বুক মাই শো আপনার ফোনে নিশ্চয়ই আছে, নইলে ডাউনলোড করে দেখে নিন কোথায় দাঁড়িয়ে আছে ওয়ার 2 আর কোথায় দাঁড়িয়ে আছে ধূমকেতু। আমরা তো হিন্দির ক্ষেত্রে, সাউথের ক্ষেত্রে এত চেঁচামেচি করি, এত কথা বলি, আজ সময় হয়েছে বাংলা সিনেমাকে নিয়ে কথা বলার। তাই আমি বলছি, দেবকে নিয়ে যা যা কথা বলার খিল্লি করার করুন, কিন্তু এই সত্যটা থেকে আপনি মুখ কোনোভাবেই ঘোরাতে পারবেন না, যেটা তিনি ক্রিয়েট করেছেন এই ধূমকেতুকে দিয়ে। আলটিমেটলি মানুষ দেখতে চায় একটা মুভি যেখানে দেব শুভশ্রী পারফর্ম করছে অন স্ক্রিন, যেটা 10 বছর আগে বানিয়েছে। মুভিটা নিয়ে অনেক কথা হয়েছে, কি ছিল মুভিটার মধ্যে, মানুষের মধ্যে এই কৌতূহল, আর এই কৌতূহলটা ক্রিয়েট করার জন্য প্রমোশন খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল, আর দেব সেটা খুব ভালোভাবে করেছে, মেকার্সরা খুব ভালোভাবে করেছে। তো এইটাই হচ্ছে স্ট্র্যাটেজি, বাংলা সিনেমাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য এমন কিছু করতে হবে, এমন কিছু মানুষের কাছে মেটেরিয়াল নিয়ে যেতে হবে, যাতে মানুষ এই মুভিটা নিয়ে কথা বলতে বাধ্য হয়। তারাও একটা টাইমে হাল ছেড়ে দিয়েছিল, আপনারা যারা ইভেন্টটা দেখেছেন তারা ভালো করেই জানেন, তারাও একটা টাইমে হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু মানুষ হাল ছাড়েনি, মানুষ এই ধূমকেতু নিয়ে কথা বলেছে। তো তার আলটিমেট রেজাল্ট এই লেভেলের হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ তারও একটা টাইম ভেবেছিল যে কি হবে, দেব শুভশ্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, রানা সরকারের সঙ্গে একটা সমস্যা তৈরি হয়েছে। তো তারপরে আলটিমেটলি এই মুভিটা এলো, আর যেভাবে আনা হলো, যেভাবে মানুষের কাছে পৌঁছানো হলো, ফুল ক্রেডিট গোস টু দ্য মেকার্স অ্যান্ড দেব। কারণ যেভাবে এই মুভিটাকে ট্রিট করছে, তারা এখনো পর্যন্ত ট্রিটমেন্ট করে মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটা কিন্তু একটা অনবদ্য প্রয়াস, আর যার ফলে কিন্তু এই ধরনের রেকর্ডগুলো আমরা দেখতে পাচ্ছি।
প্রত্যেকটা মুভির ক্ষেত্রে যদি আমরা প্রমোশনের জন্য কিছুটা টাকা খরচা করি, কিছু ইউনিক ভাবি, এই দেবের মতন যে জিনিসটা করছে, এতে ভুল কিছু হবে না। সবার থেকে আমরা সবাই শিখতে এসেছি, কারোর থেকে কেউ মানে ছোট বড় হওয়ার কোনো প্রসঙ্গই নেই এখানে। আমাদের মধ্যে তো একটা কম্পিটিশন কাজ করে, বিশেষ করে বাঙালিদের মধ্যে, ও অপরকে টেনে ধরবো। তো সেই জিনিসটাকে সাইডে রেখে কিছু জিনিস আছে প্রত্যেকের কাছে শেখার মতন। তো এই জিনিসটা আমার মনে হয় দেবের থেকে শেখা দরকার, যেভাবে তিনি এই স্ট্র্যাটেজি ইউজ করেন। খাদানের সময় দেখেছেন, অন্য মুভির ক্ষেত্রে দেখেছেন, ইভেন এই মুভিটার ক্ষেত্রে দেখছেন। তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে মুভিটা কোন লেভেলের হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। তো এটুকুই বলার, বাংলা সিনেমা আজ এই লেভেলে পৌঁছাচ্ছে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আপকামিং মুভিগুলোর জন্য আরও পথ ক্লিয়ার হয়ে যাচ্ছে। ধূমকেতু সেই পথটা তৈরি করে দিয়ে যাচ্ছে, খাদানা অলরেডি করে দিয়েছে। কিন্তু খাদান একটা অন্য লেভেলের মুভি ছিল, সেটা করতে পারে, সেটা আমি মেনে নিলাম। কিন্তু ধূমকেতু কিন্তু সবাই জানে একটু অন্য জনের মুভি। শুধুমাত্র এখানে দেব শুভশ্রীর যে কেমিস্ট্রি, সেটা দেখার জন্য আসছে। কৌশিক গাঙ্গুলি ফ্যাক্টর রয়েছে। আর এত বছরের একটা পুরানো মুভি, মানুষ এত কথা বলেছে, কি আছে মুভিটার মধ্যে, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর তার সঙ্গে দুর্দান্ত প্রমোশনাল স্ট্র্যাটেজি। তো এটুকুই বলার, আর বেশি কিছু বলার নেই। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। ধূমকেতু আসতে আর বেশি সময় নেই, মাঝখানে 2 দিন রয়েছে। 2 দিনও নেই, আজকের দিনটা ছেড়েই দিন, তো একটা দিন রয়েছে। তো আপনারা কতটা এক্সাইটেড মুভিটা নিয়ে, যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।